হে গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দোইজ ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম। তো তোমরা তো দেখতেই পারলে বিয়ে 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 ফাইনালি শেষ হয়ে গেছে। অনেক অনেক মানে অনেক বিয়ে খেলাম, প্লাস নিজেরও বিয়ে খেলাম। তো শেষ হয়ে গেছে। তো সে জায়গার থেকে তো চলো বিয়ে খাওয়া বাদ দিয়ে তোমাদের সঙ্গে আজকে একটু গল্প করতে আসলাম। আজকে গল্প বলতে কি, আবার যাবো বিয়ে খেতে, এটাই তোমাদের সঙ্গে বলবো। তো চলো, বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আমি তো আছি শ্বশুর বাড়িতে। প্রচন্ড ঠান্ডা আর আমি অনেকদিন পর ব্লগ করছি, অনেকদিন পর প্রায় প্রায় 1 মাস পর ব্লগ করছি। 1 মাস কোনো ব্লগ করিনি, কোনো করিনি। তো মানে শরীরটাও সেরকম ভালো ছিল না, সব কিছু মিলে একদম ব্লগ করিনি। তো যাই হোক, এখন থেকে আবার নিয়মিত ব্লগ দিব। তোমরা দেখতে থাকো, শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব কিছু মিলে ব্লগ দিব। তো প্রচন্ড ঠান্ডা, এখন বাজে 9টা। আমি সকালবেলা উঠেছি, সকালবেলা কাজবাজ কমপ্লিট করেছি। তো কাজবাজ কমপ্লিট করে তো ভাবলাম যে না, তোমাদের সঙ্গে আজকে কথা না বললেই নয়। ব্লগটা দেখবে সেটা তো ঠিক আছে। তো চলো মেন বিষয়টা আগে বলি। তো প্রথমে বলি যে আমার শাশুড়ি মা বাড়িতে নেই। আমার শাশুড়ি মা গেছে আমার ননাসের বাড়ি শিলিগুড়িতে। তো প্রায় 15 দিনের মতো গেছে, মানে 15 দিন হয়নি কিন্তু ওরকমই আর কি গেছে। তো আজকে হলো আসবে। তো আসার পরে আমি যাব আজকে বাপের বাড়িতে। আজকে বাপের বাড়ি যাব, ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি। কাজবাজ প্রায় কমপ্লিট। এখন স্নান করব, ভাবো এই কুয়াশার মধ্যে স্নান করব। স্নান টান করে যাব। আমার দাদা না মা আসবে নিতে। তো তোমাদেরকে শেয়ার করব আর কেন যাচ্ছি বাপের বাড়ি হঠাৎ করে। আর এতদিন ব্লগ দিইনি, মানে অনেক দিন ব্লগ দিইনি। তার মধ্যে আমি একবার বাপের বাড়িতে গেছিলাম, ঘুরে এসেছি। তারপরে এই একদিনের জন্য গেছিলাম, এর জন্য ব্লগ করিনি আর কি। তো যাব। আজকে হলো আমাদের বাড়ির পাশে বিয়ে আছে। তো কার বিয়ে সেটা তোমরা দেখতেই মানে বলেই দিই। যাই হোক, চুমকির বিয়ে, মানে আমার একটা বান্ধবীর বিয়ে আমাদের বাড়ির সামনেই। তোমরা চেনো, হ্যাঁ, দেখলে চিনবে। তো ওর বিয়ে আর আমাদের বাড়ির সামনেই প্যান্ডেল ট্যান্ডেল করেছে। তো নিমন্ত্রণ দিতে এসেছিলো, তো নিমন্ত্রণ দিয়ে গেছে। তো মানে বিয়েতে তো যেতেই হবে। তো তোমাদের দাদাভাই যেতে পারবে না, কারণ তোমাদের দাদাভাই কাজে চলে গেছে। খুব ইচ্ছে ছিল যাওয়ার। তো ভেবেছি আমার ননদকে নিয়ে যাব। তো আমার ননদ যাবে কি যাবে না জানি না, কিন্তু ও দাদাভাই বলেছে যে যাবে আর কি, মানে নিয়ে যাও যদি ও যায়। তো যাই হোক, কে যাই না যাই সেটা বড় কথা না। মেন কথা হলো তোমরা দেখতে থাকো, আর পরে দেখতেই পারবে যে আমি কার সঙ্গে যাই না যাই। আর চলো, এই হলো বিষয়। আর এত কুয়াশা সেই ভালো লাগছে ব্যাকগ্রাউন্ডটা। চলো, আমি এখন স্নান করব, স্নান টান করে রান্না করব। রান্না করে আমার শাশুড়ি মা আসবে, আমি জানি না কখন আসবে, অনেক দূরের রাস্তা। তো আজকে হলো মেন কথা হলো, আজকে তোমাদেরকে বলি, অযোধ্যায় তোমরা তো সবাই শুনেইছো, অযোধ্যার রাম মন্দিরে আজকে পুজো। তো আজকে দিনটা কিন্তু বিশাল ভালো, দিনটা সত্যি আজকে দিনটা কিন্তু বিশাল ভালো। তো জানি না মার আসতে কত সময় লাগবে বা কী ব্যাপার। তো মানে আমাদের এখানে এত সুন্দর একটা মন্দির হচ্ছে, মানে রাম মন্দির হচ্ছে। আমরা এটাতে অনেক অনেক মানে কি বলবো, গর্বিত যে আমরা বাঙালি আর কি। তো যাই হোক, চলো দেখতে থাকো। ঠাকুরকে প্রণাম নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, স্নান টান করলাম, স্নান টান করে যা জামা কাপড় মেলতে আসলাম। তো কি বলবো, কি ঠান্ডা। তো আমি এদিকে ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়ে জামা কাপড় মেলতে আসলাম। তো চলো রান্না বান্না করে নিই। বাবা গেছে বাজারে, দেখি বাজার থেকে কি নিয়ে আসে। বাজার থেকে আসলে আমি রান্না করবো, মানে ভাতটা বসিয়ে দিলাম। তো আজকে মা আসবে না, কারণ রাম মন্দিরে পুজো তোমরা জানো, তার জন্য গাড়ি ঘোড়া খুব কম, তার জন্য আসবে না, কালকে আসবে। তো চলো আমি রান্না বান্না কমপ্লিট করি, তারপরে যখন যাবো তোমাদেরকে দেখাবো। তো চলো। তো বন্ধুরা চলো, এখন জামা কাপড় গুছিয়ে নিই। তো দেখি কি কি নেওয়া যায়। এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, তার মধ্যে চলে আসলাম এদিকে ব্যাগ গোছাতে। তো কি কি নেব সেগুলোই বের করছি। আর প্রচণ্ড ঠান্ডা, তো মুজো পরে নিচ্ছি, কারণ রৌদ্র তো একদমই উঠেনি। পরে অবশ্য রৌদ্র উঠে, কিন্তু এখন একদমই উঠেনি। তো চলো
রেডি হয়ে আসি। এদিকে দেখো ড্রেসটা চেঞ্জ করে নিলাম, ড্রেসটা চেঞ্জ করে এখন সোয়েটার পরে নেব। খুব ঠান্ডা, খুব ঠান্ডা। আর একটা বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে, সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি কি হয়েছে। মানে আমাদের ওই বাড়ির, মানে আমার বাপের বাড়ি পাশের বাড়ি একজন আর কি পড়া গেছে আর কি। তো বন্ধুরা রেডি হয়ে গেছি। এদিকে দেখো, তো এদিকে বিছানা টিছানা সমস্ত গুছিয়ে ফেলেছি। এই যে এদিকে বেডিং পত্র, ওই যে দুটো, একটা পিতির একটা আমার। তো চলো ঘর বাড়িকে বাই বাই করে যাচ্ছি বাপের বাড়ি। তো আমার দাদা এসেছে এদিকে, বাইরে গেল মনে হয়। প্রচণ্ড ঠান্ডা, রৌদ্র উঠেছে আজকে। তো চলো যাই, আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আর তোমাদেরকে সমস্ত শেয়ার করব। কাজ 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 আর শেষ হয় না, কাজ মানে শেষই হয় না। তো চলো, তো আমার সঙ্গে প্রীতি যাচ্ছে, তো প্রীতিও রেডি হয়ে গেছে। এদিকে এখানে গুলো নিলাম, নাও। গ্যাস থেকে সিমটাতে খুব আগুন নিতেছে। সিমটা ইসেগুলো আছে না, কি বলে, ফেস্টার গুলা একদম আইসে পুরো একদম কাপড়ে সাপড়ে আগুন ধরছে। হসপিটালে নিয়ে গেছে, ওরা কলকাতায় গেছে, ওর হলো ইসের বিয়ে, কালকে গেছে। এদিকে প্রীতিকে মানে ঘটনাটা বলছিলাম, ও বলছে কি হলো কি হলো। তো আমি পুরো ঘটনাটা শুনে তোমাদেরকে লাস্টে বলে দেবো এই ভিডিওর। তো তারপরে দেখো এদিকে বেরিয়ে পড়লাম। ব্যাগ তো হয়েছে দুটো, কিন্তু থাকবো মাত্র একদিন। তোমরা যাব অনেক দিনের প্ল্যানিং করে যাব, কিন্তু হঠাৎ করে বাড়ি আসতে হয়, সেটা তোমাদেরকে পরেই বলছি। তো বন্ধুরা এই যে দাদা এসেছে, তো দাদাকে তো তখন দেখালাম না, কারণ সেই ব্যস্ত আমরা, সেই ব্যস্ত। কিন্তু ব্যাগ পত্রগুলো কেমন করে নিব সেটাই তো জ্বালা। কি তো কিভাবে নিবে, এই দেখে নিলাম। তো চলো যাই আগে, তারপরে তোমাদের সঙ্গে আবার বাড়িতে গিয়ে দেখা হবে। বিয়ে বাড়িতে কি হয় না হয় সমস্তটা তোমাদেরকে শেয়ার করবো। চলো। ভিডিওতে দেখে মনে হয় যে এই মাত্র চলে আসলাম, গেলাম আর আসলাম, কিন্তু না, এত সহজ না। অনেকটা পথ পেরিয়ে চলে আসলাম বাড়ির সামনে। এদিকে দেখো আমাদের বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি, আর বিয়ে বাড়িও এই দেখো একদম বাড়ির সামনে বিয়ে বাড়ি। তো চলো পুরো বিষয়টা তোমাদেরকে দেখাবো, আর কি কি হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদেরকে শেয়ার করব। এদিকে দেখো আমাদের বাড়ির সামনে একদম প্যান্ডেল হয়েছে, তো একদম বাড়ির ভিতরে একদম গাড়িটা ঢুকিয়ে দিল দাদা। কে পূজা দিবি তুই? তুই মুরগি কাটিস নাকি? না তুই উঠে ধরে তুই ভাগ। ঠিকই আছে তোর কাজটা। তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসে একটা ঘটনা ঘটে গেছে, তোমাদেরকে পরে শেয়ার করছি। তো চলো বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি, নতুন কনেকে দেখাবো। চলো জোসনাদি, ঠান্ডাতে তাও তো রোদের দেখা দিছে অল্প, কিন্তু এইবার তো রোদই পায় না। গাইস নতুন কোণে লজ্জা পা, লজ্জা পা। তুমি আচ্ছো? তোমার গাল ফাটছে? ক্রিম দিছো? ভাত খাইছো? জায়গা কম থাকলে যা হয় না। বাচ্চা রে, হাত লাগে রে। তো বন্ধুরা বিয়ে বাড়ি থেকে চলে আসলাম। তো তোমাদেরকে বলি, মানে ঘটনা ঘটে গেছে। সোনাইকে তো চেনো মনে হয়, সোনাইয়ের মা তো মানে আগুন ধরেছে গায়ে। তোমাদেরকে বলছি বিষয়টা কি করে গায়ে গায়ে আগুন ধরলো। তো মানে আমি বাড়িতে রান্না করছিলাম আমার শ্বশুর বাড়িতে, তখন ফোন করলো আমাকে পম যে এরকম এরকম ব্যাপার, নাম্বার দাও। পরে নাম্বার দিলাম। তো মানে সেই মানে পুরো একদম সিরিয়াস অবস্থা আর কি, খুবই খারাপ অবস্থা। তো মানে গ্যাস থেকে মানে পাটশোলাতে মানে আগুন নিচ্ছিল আর কি। তো ঠান্ডার দিন না, অত মানে পাইনি হয়তো যে, আর সিনটার যে ইসেগুলো হয় না, পাটশোলা যে যে ফেউসাগুলো হয়, সেই ওগুলোতে আগুন ধরে ওর কখন গায়ে লেগে, মানে শাড়িতে বা কি জানি না, চাদরে হয়তো লেগে গেছে। ওখান থেকে মানে পুরো আর কি গায়েই লেগে গেছে, কিন্তু টেরই পাইনি যে আগুন ধরেছে।
কি অবস্থা তাহলে ভাবো। তারপরে পরে যখন এদিকে ওঠে আগুন, মানে ঘাড়ের এদিকে মানে আসছে, তখন সিন মানে বুঝতে পারলো যে আগুন, তারপরে চিল্লাবে না কি করবে পুরো। এখন হসপিটালে নিয়ে গেছে। তো দেখা যাক, যদি তোমাদের মানে ছবি পাই তাহলে তোমাদেরকে শেয়ার করব, দেখাবো, ঠিক আছে। এই হলো ঘটনা, মানে খুব খারাপ। তার মধ্যে পাশে বিয়ে, তার মধ্যে তোমরা তো শুনলেই, এই হলো ব্যাপার। আর পুরো মানে সবার মনটা খুব খারাপ, ভীষণ খারাপ, শুধু মনে পড়ছে মানে ওই ঘটনাটা, মানে সবাই আর কি আতঙ্ক হয়ে গেছি। তো যাই হোক, এরপরের থেকে ব্লগটা আবার নতুন করে শুরু করছি। তোমরা এখান থেকেই আর কি মানে রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে কিন্তু বিয়েবাড়ির ব্লগ হবে। এই ভিডিওটা তো দেখলে এইভাবেই কেটে গেল দুঃখ টুক্ষ নিয়ে। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ।